খালি যদি ওয়াজের মাঠেই না হতো কাজাতাম যে কি কাজান তা তোর হওয়ার মতো না। কি দেশে গালাগালি হতে সব ভাষা সব জানা আছে, বাইরে উঠতেছি নিয়ে গালি মজলিসি। এ কোন স্বভাব? এরপরে স্কুলে গান শিখাতে হবে। তোমরা আর এক জায়গায় কাজে এনে স্কুলি গান শিখাইতে হবে, স্কুলি কোরআন। আমি সুরো অত্তিন থেকে নিয়ে শেষের কয়টা সুরো আমি আপনাদেরকে শুনাইতে পারি। যে শুদ্ধতায় এখন পড়ি সেম শুদ্ধতায় এই অবস্থায় আমি ক্লাস 4-5 2 ক্লাসে আমার ধর্ম শিক্ষা ছিল। সেই জায়গা থেকে আমার মাস্টাররা আমাকে পড়াইছে, আমি মায়ের কাছ থেকে শিখেছি। সেই সময় আমি আত্মায়ত দোয়া করুন সব স্কুল থেকে শিখছি, দোয়া মাসুরা স্কুল থেকে শিখেছি, খাবারের দোয়া স্কুল থেকে শিখেছি, পায়খানা ঢুকা স্কুল থেকে শিখেছি। আর এখন স্কুলের পোলাপান কিচ্ছুই জানে না। সেদিনকে আমার গোপালগঞ্জের 10টা হাই স্কুলের ছেলেদেরকে, ক্লাস 9-10 ছেলেদেরকে নিয়ে আমার গোপালগঞ্জের এক শিল্পপতি কামাল উদ্দিন শিকদার, কামরুজ্জামান কামাল ভাই, ওনার প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিজের ভিতরে তাদেরকে কিরাত গজল মানে কিরাত আজান আর সিরাতের উপর একটা প্রতিযোগিতা দিয়েছে। আল্লাহু আকবার। হাই স্কুলের ছেলে ক্লাস 9-10 ছেলেদের তিলাওয়াত শুনিয়ে হাসতি দম বার হয়ে যার কায়দা গেছে। কারা? প্রত্যেক স্কুলের থেকে 3 জন। তার মানে স্কুলে যদি 800-900 ছাত্রছাত্রী থাকে তার ভিতরে এই 3 জন বাছাই করছে। ইন্দ্রালো কোয়ালিফাইড মানানসই। এই মানানসই যে কজনে পাঠাইছে তাকে আলহামদুলিল্লাহ শুনিয়ে দেয় যে ওতে ওজুই ছুটে যায়, নামাজ তো হবেই না। গোপালগঞ্জ মডেল স্কুলের একটা ছেলে এতটুক, ওই ছেলেটার কোরআন শরীফ শুদ্ধ। জানলাম ও শুরুতে ওই নুরানি মাদ্রাসায় পড়ে ওই জায়গাতে শুদ্ধ করে পরে হাই স্কুলে গেছে। দেন আপনার বাচ্চার এটা নুরানি না দেন ক্লাস 4-5 পর্যন্ত এখানে পড়ে যাক, ইনশাআল্লাহ ও যে জায়গা যাবে সে জায়গা প্রতিযোগিতায় ফার্স্ট হবে ইনশাআল্লাহ। ও আর কোনোদিনও গুমরা হবে না, ও কোনোদিনও নষ্ট হবে না। ওর মধ্যে কোরআন ঢুকছে। মাঝে মাঝে উদাহরণে বলে থাকি, যার জিন্দেগি শুরুতে কোরআন পেটের মধ্যে ঢুকাই দেওয়া হবে, ওই ছেলে আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অজ্ঞানী যাই হোক না কেন, আর কোনোদিন সে দুর্নীতি করবে না, সে বেঈমান হবে না। তার পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে। কথা বলেন, বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হয় আর একটু কাছে আসেন আমার সাথে চলেন আমার গোপালগঞ্জ স্যার। অবশ্য আজকে পারবো না, স্যার বিদেশে গেছে। আমার গোপালগঞ্জের ডিসি স্যার, গোপালগঞ্জের ডিসি এত বড় দাড়িওয়ালা, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা লাগাইছে তবলিগে। কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জের 10 জন উলামায়ে কিরামরে নিয়ে ওনার বাসায় খানার দাওয়াত দিয়েছে রাতের বেলা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা 10:30 পর্যন্ত গল্প, এমনি খোঁজ গল্প। ডিসিরা কে মৌলবীকে নিয়ে খোঁজ গল্প বসে, মৌলবীকে এড়াই চলে। এর মধ্যে দাওয়াত দিয়েছে দায়রা জজ স্যাররে, এসপি স্যাররে আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 3.5 ঘন্টা গল্প স্বল্পর পরে মাঝে জামাতে না ইশা রক্ত আসছে, জামাতের সাথে আমরা নামাজ পড়ে নিছি। ডিসি স্যার যে সুন্দর ইকামত দিলেন, ইমামতি করছে সদস্য হুজুরের নাতি মাওলানা মুর্তাজা সাহেব, ইকামত দিয়েছে ডিসি স্যার নিজেই, একেবারে শতভাগ শুদ্ধ, চুল পরিমাণ লুকমা দেওয়ার কায়দা নাই। নামাজের পরে যে বাসায় খানা খাইতে বসছি, মনে মনে ভাবতে, উনি বলছেন যে আপনাদের ডিনারের দায়িত্ব দাওয়াত আজকে আমার এখানে, রাতের খানা খাবেন। তো ভাবছি যে কত সুন্দর না যেন চেয়ার টেবিলের ব্যবস্থা। জাস্ট টাইমে দেখি মাঝখানে থেকে টি টেবিল গুলো ছিল, এগুলো সরাইয়া ফ্লোরে মাদুর বিছনা বিছাই দিয়ে দস্তারখান বিছিয়ে দিচ্ছে। আমরা দস্তারখানে ওই দিন জজ সাহেব, আমার মনে হয় জজ সাহেব আর এসপি সাহেব জীবনে ওই দিনই প্রথম দস্তারখানে খানা খাইছে। এর আগে খান সাহেবের সাথে ওনাকে কোনো যোগাযোগ ছিল না। কোরআন শরীফ শুদ্ধ। এই কোরআনের বদৌলতে আল্লাহর রহমতে আজকে উলামায়ে কিরামের সাথে সম্পর্ক। উনি 20-30 কিলোমিটার দূরে যাইয়া ফজরের নামাজ পড়ে। ডিসি উনার বাসভবন থেকে বেরোইয়া গাড়ি নিয়ে মুকশেদপুর যে ফজরের নামাজ পড়ে জামাতের সাথে, কাশিয়ানি যে ফজরের নামাজ পড়ে, টুঙ্গিপাড়া যে ফজরের নামাজ পড়ে, কুটালিপাড়া যে ফজরের নামাজ পড়ে। পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে, ডিসি হওয়ার পরও তাকে বেঈমান করতে পারে নাই। আমাদেরকে প্ল্যান করছে গোপালগঞ্জে উত্তম একটা পাঠাগার বানাইতে হবে, উন্মুক্ত পাঠাগার, যার ভিতরে ধর্মীয় বই পুস্তক থাকবে। জনগণ 24 ঘন্টা ওর ভিতরে যাইতে আসতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর পড়াশোনা করে বই কিনে, বই কয়জনে পড়ে, ওর মধ্যে ফাউন্ডেশন থেকে বই আনবো, আর মানুষে দেখে দেখে পড়াশোনা করবে, কিছু এলেম অর্জন করতে পারবে। মাদ্রাসাগুলোর পরামর্শ দিয়েছে এই পদ্ধতিতে মাদ্রাসা করেন। এর জন্য তো ওনার পেটের মধ্যে কোরআন থাকতে হবে। কথা বলেন। আর কোরআন মুক্ত, কোরআন বিহীন যেই অফিসার, সেই অফিসার শুক্রবারের যে জুমার নামাজ তাই জানে না। শেখ হাসিনার আমলে একবার ডিসি সম্মেলন হয়েছে ঢাকায়। তো শেখ হাসিনা ডিসি সম্মেলনের পরে সম্মেলন চলতেছে শুক্রবার, যখন জুমার আজান দিয়েছে
তো প্রধানমন্ত্রী বলছে আপনারা যান নামাজ পড়ে আসেন, আমিও ভিতর থেকে নামাজ পড়ে দুপুরে লাঞ্চের পরে আবার মিটিং হবে। তো ডিসি সম্মেলন খালি ডিসি, সব ডিসিরা বের হয়ে গেছে। এক ডিসি আর এক ডিসিরে ডাকতেছে, বস চলেন যাই নামাজ পড়ে আসি। তো ওই তো মুসলমান না হলে তো দাওয়াত দেনি। কি নামাজ? শুক্রবারে কি নামাজ একজন ডিসি তা জানে না। এরকম ডিসি আছে না নাই? এরকম ডিসি আছে না নাই? আপনার বাচ্চারা নুরানি মাদ্রাসা থেকে তার পেটের মধ্যে কোরআন ঢুকাই দেন, ও ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন এরকম ডিসি হবে ইনশাআল্লাহ। এরকম ডিসি হবে। কোন জায়গাতে ডিসি পরিচয় দেয় না, কতদূর গাড়ি খান ডাইকে এরপরে বাকিটুক পথ হাইটে যায় মসজিদে যায়, যাতে এলাকার মানুষ ওই মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা চিনতে না পারে যিনি ডিসি সাহেব। জামা জুব্ব পরা, মাথায় বড় সুন্দর টুপি পাগড়িও আছে। আল্লাহু আকবার। এরকম হতে হবে বাচ্চাগুলো। কথা বলুন ঠিক না? কুল্লুকুম রায়না কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সকলে রাখাল, যাকে যাকে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আব্বা হলেন সংসারের পরিবারের সদস্যদের রাখাল, আপনাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, এ খালেক মোল্লা এদিকে আসো। জি আল্লাহ লব্বাইক। তোমার কি অবস্থা? কয় দেখেন আল্লাহ দেড়াত লম্বা দাড়ি, মাথায় দেখেন টুপি আছে, পাগড়ি আছে, গায়ে 43 বন্ধের জুব্বা। আমি বছরে 2 বার চরমুনায় গেছি, আমি বছরে 1 বার নিসাবি চিল্লা লাগাইছি, জীবনে 3 বার চিল্লা লাগাইছি, 1 হজ করছি, 5 বার উমরা করছি। আমি ফরজ ওয়াজিব সুন্নাত কোনো তাই তরক করি না। আল্লাহ পাক বলবেন তুমি তো ফিটফাট আছো, ঠিক আছে, তোমার বউ ডাকো। আল্লাহ ওই বউটাও নিয়ে আসছি, বউটাও বুড়ি মানুষ, তারও গায়ে সেরকম আল খাল্লা বোরকা পরানো, বউটাও সব ঠিক আছে, বুড়ো বুড়ি 2 জন ঠিক আছে। ছেলে মেয়েগুলোর ডাক দাও। ছেলে মেয়েকো, এ হাফেজ আব্দুর রহমান আসো, এ মৌলানা আব্দুর রহিম আসো, দুটিটা কিনে এসে মাইও দুটিটা ডাক দিছে। লাস্টে যাইয়ে ছোট মাইয়াটারে তালাশ করে পায় না, ওটির নাম ডলি। আল্লাহ কয় তোমার ছেলে মেয়ে 5টা না? বলে জি। এত 4টে দেখতেছি, আরেকটা কো। আল্লাহ ডলি কলেজে বলতো ওই কুয়াকাটা গেছিল শিক্ষা সফরে, ওইতে আর ফিরে আসে না, খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয় যে কটা আনছো ওই কটা গোলি থাক, জান্নাতের গোলি থাক, ওই কটা যেটা হারাই গেছে ওইটা খুঁজে আন। আপনার বাড়ির 5টা গরু দিয়ে একটা রাখালে দিয়ে মাঠে দিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়াইয়া গরু 4টে নিয়ে এসে লাস্টে ছোট বাচ্চাটা আনে নাই, বাছুরটা আনে নাই। সন্ধ্যার সময় আপনি গরু 4টে দেখতে পাইছেন গোলি, ছোট বাছুর আনে নাই। আপনি রাখালটা কি বলবেন? ছোট বাছুর আচরের বাড়িতে দেখতেছি না, দিন ভরিতে রাখছিলাম গুছায় গাছায়, আচরের বাড়িতে দেখতেছি না, এই গলি কি তারা ছাড়বেন? হেরিকেন হাতে ধরাই দিয়ে ছাড়ি দেবেন। যত রায়তক বাছুর আনবি তালাশ করিয়ে, নইলে তোরে বেঁচে কালকে রাতে বাছুর কিনবো। কতক্ষণ? একই আমল আল্লাহ পাক বলবেন, এই খালেক মোল্লা, মালেক মোল্লা জামাল, এ মাওলানা নাসির, আব্দুর রহমান, আব্দুর রহিম, মাওলানা মৌলভী, যাই আসিস না কেন, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। পরিবারের সদস্যদের হিসাব আমার কাছে দেয়। 3টে দেশেন, 2টে দিতে পারেন নাই, ওই 2টেরে তালাশ করতে ময়দানে মাহশারে আপনাকে নামায় দেবে। দেখ কোন জায়গা আছে খুঁজিয়ে আয়। আনতে বললে আসিস, না আনতে বললে তারা যেখানে তুইও সেই জায়গা যাবি।